কিয়ামত বা মহাপ্রলয় ইসলামের এক অমোঘ সত্য, আর এই কিয়ামত আসার আগে সর্বপ্রথম যে বড় আলামতটি প্রকাশ পাবে তা হল ইমাম মাহাদির আত্মপ্রকাশ। সহি হাদিস অনুযায়ী তার নাম হবে আমাদের নবীজির নামের মতো, অর্থাৎ মুহাম্মদ, এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি হবেন নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও হজরত হাসান রাদিয়াল্লাহু আনহায়ের বংশধর। পৃথিবী যখন জুলুম ও অত্যাচারে ভরে যাবে তখন তিনি মক্কায় কাবা শরীফের পাশে রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে সাধারণ মানুষের বায়াত গ্রহণ করবেন। তার আগমনের সংবাদ পেয়ে সিরিয়া থেকে এক বিশাল সেনাবাহিনী তাকে আক্রমণ করতে আসবে, কিন্তু আল্লাহর কুদরতে মক্কার পথে বায়দা নামক স্থানে পুরো সেনাবাহিনীটি ভূমিধসে মাটির নিচে বিলীন হয়ে যাবে। এটিই হবে তার সত্যতার এক মহান অলৌকিক প্রমাণ। ইমাম মাহাদির শাসনকাল হবে ইনসাফ ও বরকতে পরিপূর্ণ। আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে এবং জমিন থেকে অঢেল ফসল উৎপন্ন হবে। মানুষ এত সম্পদের মালিক হবে যে তা গণনা করার প্রয়োজন পড়বে না। তার শাসন আমলেই অভিশপ্ত দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় যখন হজরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, তখন তিনি ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন এবং পরে উভয়ে মিলে দাজ্জালকে খতম করবেন। ইমাম মাহাদি পৃথিবীতে ৭ বা ৯ বছর শাসন করবেন এবং তার মাধ্যমেই ইসলামী খেলাফত আবারও তার পূর্ণ মর্যাদা ফিরে পাবে। কিয়ামতের এই বড় আলামত সম্পর্কে প্রতিটি মুমিনের সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন।